প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় পেশার রূপ বদলের কেস ৩ সম্মুখ মোড় বদলে যাওয়া জীবন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কেস ৩-এ সম্মুখ মোড়ে একটি ঘটনা দেওয়া আছে। চলো আমরা ঘটনাটা পড়ি। বান্দরবনের প্রত্যন্ত এক গায়ে বাস করে সম্মুখ মোড়। সম্মুখের বাবা পাহাড়ে একবার কাজ করতে গিয়ে ভীষণভাবে আহত হন। সম্মুখ তখন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। পরিবারে তখন থেকেই শুরু হয় অভাব অনটন। সম্মুখ ছোটবেলা থেকেই মায়ের সাথে কোমর তাতে বসত, কাপড় বোনায় সহায়তা করত মাকে। কাপড়ে ঝুমকির নকশাগুলো অনেক নিখুঁত হতো। তাদের গায়ের বিভিন্ন উৎসবে সম্মুখের বোনা ওয়াংলাই, যা মৌ নারীদের পোশাক, এর নকশা সবাই নজর কাড়ত। অভাবের সংসারে বড় হওয়া সম্মুখ একদিন তাদের স্কুলের এক শিক্ষকের মুখে বিসিক নামে একটি প্রতিষ্ঠানের কথা জানতে পারে। সেখানে বিভিন্ন কাজের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। সম্মুখ তার বাবা মায়ের সাথে আলাপ করে জেলার বিসিক প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করে। সেখানে ভর্তি হয়ে সে পিটলুম অর্থাৎ গর্ত তাঁতের উপর প্রশিক্ষণ নেয়। এরপর সে বিসিক থেকে ঋণ নিয়ে বাড়িতে এসে মায়ের সাথে কোমর তাঁতের পাশাপাশি পিটলুম বসিয়ে কাপড় বোনা শুরু করে। একাগ্রতা, ধৈর্য আর ঐতিহ্যবাহী মোটিভ মিশিয়ে দারুণ সব নকশায় সে কাপড় তৈরি করে। এইসব কাপড় দিয়ে সে নতুন পোশাক তৈরি করে স্থানীয় বাজারে পাঠায় এবং বিক্রয়ের জন্য তাদের এলাকাটি পর্যটকদের জন্য বেশ আনাগোনা রয়েছে। কিছুদিনের মধ্যে পর্যটকদের কাছে পিটলুমে বোনা সম্মুখের কাপড়গুলো বেশ প্রশংসা পেতে শুরু করে। ধীরে ধীরে সম্মুখের তৈরি কাপড় এবং পোশাক জনপ্রিয় হয়ে ওঠে সবার কাছে। তাদের দিন বদলে যেতে থাকে। পর্যটকের কাছে পিটলুমে বোনা কাপড়ের চাহিদা বাড়তে থাকায় ব্যস্ততা বেড়ে যায় সম্মুখদের। মাকে নিয়ে গায়ের পিছিয়ে পড়া কয়েকটি পরিবারের মেয়েদের তারা প্রশিক্ষণ দেয় কোমর তাঁতের পাশাপাশি পিটলুমের। দিনরাত পরিশ্রম আর বুনন নতুন নকশায় কাপড়ে বৈচিত্র্য আনে। এগুলো নিয়ে একটু বড় পরিসরে কাজ শুরু করে সম্মুখ। জেলা শহরে নিজের নামে একটি বিক্রয় কেন্দ্র খুলে সেখানে বিক্রয় শুরু করে। কিছুদিনের মধ্যে স্থানীয়ভাবে জনপ্রিয় ব্র্যান্ড হয়ে ওঠে তার বিক্রয় কেন্দ্রের সামগ্রী। এই ছিল সম্মুখ কেস স্টাডি। এখন এই কেস স্টাডি থেকে তোমাদের একটা প্রশ্ন করা আছে। এই প্রশ্নের সমাধান দিতে হবে। সম্মুখ কিভাবে তার দক্ষতা উন্নয়ন করেছিলেন। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধানটি দেখে নিই। সম্মুখ যেভাবে তার দক্ষতার উন্নয়ন করেছিলেন তা নিম্নে উপস্থাপন করা হলো। ১. মায়ের কাছে কোমর তাঁতের কাপড় বোনায় দক্ষতা অর্জন। ২. কাপড়ে ঝুমকি নকশা করার দক্ষতা অর্জন। ৩. ওয়াংলাই, মৌ নারীদের পোশাক তৈরিতে বিশেষ দক্ষতা অর্জন। ৪. জেলার বিসিকের প্রশিক্ষণ কেন্দ্র থেকে পিটলুম অর্থাৎ গর্ত তাঁতের উপর প্রশিক্ষণ গ্রহণ। ৫. ঐতিহ্যবাহী মোটিভ মিশিয়ে নকশা তৈরিতে দক্ষতা অর্জন। সর্বশেষ ৬ হল গুণগত মান বজায় রাখার মাধ্যমে দক্ষতা অর্জন। তাহলে এই ছিল সম্মুখ যেভাবে দক্ষতা উন্নয়ন করেছিলেন তার সমাধান। তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো। এরপর আছে দক্ষতা উন্নয়ন কারিগরি ও বৃত্তিমূলক কোর্স। বিভিন্ন কোর্স আছে, এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। এরপর আছে একটা ছক দেওয়া আছে সমূল্যায়ন। এই অধ্যায়ে আমরা যা যা করেছি তোমার পছন্দের ঘরে টিক দাও। তো চলো এখন আমরা এই ছকটির সমাধানটি দেখে নিই। বাম পাশের কলমে আছে কাজসমূহের নাম। এরপরে আছে করতে পারিনি, আংশিক করেছি, ভালোভাবে করেছি। অর্থাৎ কোন কাজটা কিভাবে তুমি করেছো সেই ঘরে তোমাকে টিক দিতে হবে। যেমন এলাকার মানুষের বিভিন্ন পেশার তালিকা তৈরি,
যদি তুমি এই কাজটা ভালোভাবে করে থাকো তাহলে এই ঘরে টিক দেবে। সাক্ষাৎকার ও আলোচনার মাধ্যমে এলাকার বিভিন্ন পেশাজীবীর সাথে অভিজ্ঞতা বিনিময়, যদি ভালোভাবে করে থাকো এই ঘরে টিক দেবে, যদি আংশিক করে থাকো তাহলে আংশিকের ঘরে টিক চিহ্ন দেবে। সময়ের সাথে পেশা পরিবর্তনের ধারা পর্যবেক্ষণ, ভালোভাবে করেছি। প্রতিষ্ঠিত বিভিন্ন পেশাজীবীর কেস স্টাডি পর্যবেক্ষণ, এটাও ভালোভাবে করেছি। বিভিন্ন পেশার মৌলিক দক্ষতাসমূহ অন্বেষণ, এটা আংশিক করেছি। সর্বশেষ স্থানীয় ও দেশীয় পেশার মৌলিক দক্ষতাসমূহের সাথে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার যোগসূত্র স্থাপন, এটাও আংশিক করেছি। এভাবে যদি করো, তোমার করতে পারিনি সেক্ষেত্রে তোমার স্কোর হবে 1, আংশিক করতে পারলে স্কোর হবে 2 এবং ভালোভাবে করলে তোমার স্কোর হবে প্রতিটি প্রশ্নের জন্য 3। আমি যেভাবে সমাধানটা করেছি তাতে স্কোর আসবে হলো 18, সরি স্কোর আসবে 16 আউট অফ 18, অর্থাৎ 18-এর ভিতরে 16। নিচে তোমার শিক্ষক মন্তব্য করবে। এরপরে তোমার প্রাপ্তি, তুমি যা পেলে, তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি এই ঘরে টিক দেবে, আর যদি কিছুটা ভালো লাগে সেই ক্ষেত্রে এই মাঝের ঘরে টিক দেবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে এই ঘরে টিক দেবে। এখানে আছে তোমার প্রাপ্তি, তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। তো তুমি যা স্কোর পেয়েছো তাতে তোমার মনের অবস্থাটা কি সেটা হলো অভিব্যক্তিটা বর্ণনা করতে হবে এই ছবির মাধ্যমে। এরপরে পৃষ্ঠা দেখো, সব সময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই, সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ে যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লেখো। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধানটা দেখে নিই। সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. পেশা সম্পর্কে ধারণা। 2. পেশার ধরন পরিবর্তন সম্পর্কে ধারণা। 3. সময়ের সঙ্গে পেশার পরিবর্তনের সম্পর্কের ধারণা। 4. নতুন নতুন পেশার আইডিয়া। 5. পেশার মৌলিক দক্ষতা অনুসন্ধান নিয়ে পর্যবেক্ষণ। 6. সেরাদের দক্ষতা অর্জনের কৌশল পর্যবেক্ষণ। 7. আধুনিক বিভিন্ন পেশা নিয়ে অনুসন্ধান। এবং সর্বশেষ 8. বিভিন্ন কোর্স সম্পর্কে অনুসন্ধান। তাহলে এই ছিল এই প্রশ্নের সমাধান। এরপর এখানে শিক্ষক মন্তব্য লিখবে, এটা তোমাদের লেখার প্রয়োজন নেই। এরই সাথে দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।